أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أنفقوا من طيبات ما كسبتم ومما أخرجنا لكم من الأرض আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা বাকারা 267 নম্বরেতে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা আনফিকু তোমরা পবিত্রতা উপার্জন করে খরচ করো। তার মানে তোমরা যে পবিত্র উপার্জন, এই পবিত্র উপার্জন থেকে যাকাত দাও। মা কাসাবতুম তোমরা যা অর্জন করো, অনেক কষ্ট করে তোমরা যে পবিত্র হালাল পয়সা দিয়া তোমরা তোমাদের জীবনকে গড়ো, ওই হালাল পয়সার একটা অংশ তোমরা আল্লাহর জন্য যাকাতের মাধ্যমে খরচ করো। আর ওয়া মিম্মা আখরাজনা লাকুম, আর আমি তোমাদেরকে এই জমিনে যেই মিনাল আরদ, তোমাদের জমিনে যেই ফসল দিয়েছি, জমিনের ভিতরে যে সম্পদ দিয়েছি, এর থেকে তোমরা যত পারো নিসাব পরিমাণ যাকাত দাও। কাজে আল্লাহর কাছে যাকাত হলো ফরজ। আমাদের প্রত্যেকেই যাকাত যার হয় অবশ্যই যাকাত দিতে হবে। যাকাত না দিলে তার ঈমান থাকবে না। আল্লাহর নবীর সাহাবী হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের পিলার হলো পাঁচটা। এক নম্বর হলো শাহাদাতান আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ও আমার ভাইরা, আমার মায়েরা, আল্লাহ নবী বলেছেন এক নম্বর হলো এটা সাক্ষ্য দেওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। যারা এই সাক্ষ্য দেবে, আল্লাহ নবী বললেন তারা ঈমানদার। সুবহানাল্লাহ। এক নম্বর হলো সাক্ষ্য দেওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি আমাদের রাসূল, এতে কোনো সন্দেহ। আমার ভাইরা, আমার মায়েরা, এবার আল্লাহ নবী বলেছেন ওয়া কামাস সালাত, আর সালাত আদায় করবে। এবার আল্লাহ নবী বলেছেন ওয়া ইতাইজ যাকাত, যারা সালাত আদায় করবে তারা যদি নিসাব পরিমাণের মালিক হয় তারা সম্পদের যাকাত দিবে। এবার আল্লাহ পাকের হাবিব বলেন ওয়া হাজ্জাল বাইত, যদি সম্পদ থাকে তাহলে হজ করবে। এই যে কত মানুষ আজকে ওমরায় চলে গেছে, আমার আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি রমজান মাসে ওমরা করে, বিশ্ব নবী বলেছেন ও আমার মায়েরা, আমার বোনেরা, আল্লাহ নবী বিশ্ব নবী বলেছেন কেউ যদি রমজান মাসে ওমরা করে সেজন্য আমি নবীর সাথেই যেন হজ করার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। রমজান মাস এত বরকতের মাস, আপনি যদি নফল আদায় করেন সুন্নাতের সওয়াব হয়ে যায়, আর আপনি যদি সুন্নাতের আমল করেন ফরজের সওয়াব হয়ে যায়। আর কেউ যদি একটা ফরজের আমল করে, আল্লাহ নবী বলেন 700 থেকে 70 থেকে 700 গুণ সওয়াব আল্লাহ ওই মুসল্লির আমলনামায় তুলে দেয়। এই জন্য আমার ভাইয়ারা, সুযোগ থাকলে উমরায় যাওয়ার। রমজান মাসে আল্লাহ মসজিদুল ইলার যত মুসল্লি, জালেশ্বরের যত মুসল্লি, আমার এই বাংলাদেশের যত মুসল্লি উমরায় গিয়েছে, আল্লাহ দোয়া করি তাদের উমরাটা হজের পরিমাণ সওয়াব তুমি আমলনামায় দিয়ে দাও, বলে আমিন। আল্লাহ তুমি আমাদের সকলকে উমরার জন্য কবুল করো, বলি আমিন। আর একটু আসতে কন, আর একটু জোরে বলে। ও আমার ভাইয়ারা, আজকে জুমার দিন দোয়া করতেছি এই মেয়েটার জন্য। আরে মা বাবা
আর 3 বোন সহ উমরায় গিয়েছে। সড়ক দুর্ঘটনায় সবাই মারা গিয়েছে। একাকে প্লেনে ফিরতেছে, আরেক সে নিজেও জানে না, তার মাও নাই, বাবাও নাই, বোনও নাই, এই পৃথিবীতে একা। আমার আল্লাহর ঘর তাওয়াফের জন্য গিয়েছিলেন। আল্লাহ পাক কি পরীক্ষা নিলেন? সবাই দুনিয়া থেকে চলে গেল, তার মানে হলো ওই যে পরিবারটা যারা গেল সবাই জান্নাতি, আর তার মেয়ে আল্লাহ যাকে বাঁচায় রাখলেন তার জন্য দোয়া করে আল্লাহ কবুল করো। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন। আল্লাহ তোমার কাছে যাইতে বলি, আমরা দুনিয়ায় যারা বেঁচে আছি, জীবনে একবার হলো পবিত্র ঘর ওই কাবাটাকে ধরে, কাবার গিলাফ ধরে চুমু খাওয়ার তৌফিক দাও বলি আমিন। আরো জোরে বলেন। আমার ভাইরা, 4 নাম্বার হলো ওয়াহাজ্জাল বাইত। কারণ এই সামর্থ্য থেকে ওই পবিত্র কাবা ঘরে গিয়া হজ করবে। আমার আল্লাহ পাক বলেন, আল হাজ্জু ওয়াল উমরাতু লিল্লাহ। হজ করবা আর উমরা করবা, যা করবা খুশি হবে কে? ও আমার ভাইরা, 4 নাম্বার হলো হাজ্জুল বাইত, আল্লাহর ঘরে গিয়ে হজ করা। এবার বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইসলামের 5 নাম্বার রুকনটা হলো ওয়াসৌমুর রমাদান, রমজান মাসে রোজা রাখা। তার মানে হলো কেউ যদি রমজান মাসে রোজা রাখে আর রমজান মাসে যদি যাকাত দেয় আর সালাত আদায় করে আর হলো আল্লাহ নবীর আল্লাহর প্রতি বিশ্বাস করে, তার মানে হলো একজন মুমিন সেই রমজান মাসে 5টা আমল করতে পারে। সুবহানাল্লাহ গান। আমার আল্লাহ রাব্বুল আলামিন এত বরকত রমজান মাসে দিয়েছে, এই জন্য আমার আল্লাহ নবী বিশ্ব নবী বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহ নবী বললেন, কেউ যদি রমজান মাসে ঈমানের সাথে যদি সৎভাবে সুন্দরভাবে রমজানে রোজা রাখে, আল্লাহ নবী বললেন আল্লাহ পাক তার অতীতের সগীরা গুনাহগুলো আল্লাহ নিজে ক্ষমা করে দেয়। ও আমার ভাইয়ারা, এই জন্য সমাজে যাকাত প্রতিষ্ঠার জন্য, সমাজের দারিদ্রতা দূরকরণের জন্য যাকাতের ভূমিকা অনেক। আল্লাহর কসম করে বলি, আজকে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছে, আল্লাহ তাকে কবুল করুক। জোরে বলেন আমিন। এত মাজলুম পরিবারের একটা ছেলে, আরে বাবাও প্রধানমন্ত্রী ছিলেন, মাও প্রধানমন্ত্রী, নিজেও প্রধানমন্ত্রী। কে জানতো যে মানুষটা দীর্ঘ 17টা বছর এত জুলুম নির্যাতন, আজকে প্রধানমন্ত্রী। এই জন্য আমার আল্লাহ পাক বলেন, ক্ষমতা দেওয়ার মালিক কে? মুসলমান সবাই বলেন, ক্ষমতা দেওয়ার মালিক কে? আজকে তার জন্য দোয়া করে আল্লাহ কবুল করেন বলি আমিন। এই বাংলাদেশে যত ধনী আছে, সব ধনীরা যদি যাকাত দেয়, এত পরিমাণে যাকাতের সম্পদ হবে। এই সম্পদ ভাগ করে দিলে আবার বাংলাদেশে কোনো গরিব থাকবে না। সুবহানাল্লাহ। বাংলাদেশে কোনো গরিব খুঁজে পাওয়া যাবে? মুসলমান জোরে বলেন যাবে? তিনি যে উদ্যোগগুলো গ্রহণ করছেন আশা করি ভালো, তবে এর সাথে যদি এটাও যোগ করে নেন যে আমার এই বাংলাদেশে যাদের উপরে যাকাত খরচ হয়েছে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্ট চেক করে তারপরে যাকাত দিতে হবে, যদি এটা আদায় করা হয় তাহলে বাংলাদেশের ঘরে ঘরে আর আপনার ফ্যামিলি কার্ড দেওয়া লাগবে না। বাংলাদেশের মানুষ এমনিতেই ধনী হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। শুধুমাত্র যাকাত যদি আদায় করা হয়। আল্লাহ তুমি তৌফিক দাও বলি আমিন। আর যারা বলেন না আমিন। যাকাত বিমানা, যাকাতের অর্থ হচ্ছে আজিয়াদা। আপনার সম্পদ বাহ্যিক দৃষ্টিতে মনে হচ্ছে যে আপনার সম্পদ কমে যাচ্ছে, কিন্তু যাকাতের অর্থই হচ্ছে আজিয়াদা। আপনার সম্পদ আল্লাহ বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। কোন ভাগে দিবেন, কিভাবে দিবেন জানেন কে? যে আপনি যাকাত দিলে 1 নম্বর হচ্ছে যাকাতে সম্পদ বৃদ্ধি করে দেন। তিনি কে? 2 নম্বর হচ্ছে যাকাত বিমানা তাহারা, পবিত্রতা। আপনি সারা জীবন যা কামাই করলেন, সারা বছর, এই সারা বছর যা কামাই করছেন এর ভিতরে 2-4 আনা এদিক সেদিক হতে পারে,
এদিক সেদিক যদি হয়ে যায়, আমার আল্লাহ পাক বলেছেন তোমার এই সম্পদ যাকাত দেওয়ার মাধ্যমে আল্লাহ পাক গোটা জীবনের সম্পদটাকে পবিত্র করে দিবেন। কল সুবহানাল্লাহ। ও আমার ভাইয়ারা, যাকাত এটা দরিদ্রের হক। আপনি মনে করছেন আপনি একজনকে সহযোগিতা করতেছেন না, আপনার কাছে যদি কোনো পাওনাদার থাকে তাহলে আপনি যেমন পেরেশানি হয়ে যান, আমি মরে যাব, মরে যাব, আমি ঋণগ্রস্ত হয়ে মারা গেলাম, আমার কাছে অমুক টাকা পাবে, অমুক পাবে। ও ছেলেরা মেয়েরা, তোমরা এগুলো আমি মরে যাওয়ার পর তো অথবা আগে তোমরা আমি যদি দিতে না পারি তোমরা এগুলো আদায় করবে। আল্লাহ নবীর ভাষা, আল্লাহর ভাষায়, যে ব্যক্তি যাকাত আদায় করবে না সে ঋণগ্রস্ত থেকে যাবে। ওই যে মানুষের উপরে যে হক ছিল এই হক আদায় করে নাই, সেই কারণে কেউ যদি যাকাত না দেয় আল্লাহর আসামি হয়ে ওই হক আদায় না করার কারণে আর একজনের হক বঞ্চিত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের দিন আসামি হতে হবে। এই জন্য যার সম্পদ আছে যাকাত দিলে খুশি হয় কে? মুসলমান সবাই বলেন, যাকাত দিলে খুশি হয় কে? আপনি যাকাত দিলেন, মানুষের উপকার করলেন, আর মানুষের যারা যত বেশি উপকার করতে পারবে, আমার আল্লাহ পাক বলেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা ভালো কাজে উত্তম প্রতিযোগিতা করো। আল্লাহ নবীর সাহাবী মসজিদে খুতবা দিচ্ছেন, একজন সাহাবী মসজিদের দরজায় এসে দাঁড়ায় বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহ নবী আপনার উপরে শান্তি বর্ষণ হোক। আল্লাহ নবী সালামের জবাব দিলেন। এবার বিশ্ব নবীকে প্রশ্ন করা হলো, নবীজির কাছে সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে কি একটু সহযোগিতা করা যায় কিনা, আমাকে কি একটু হেল্প করা যায় কিনা? এবার আল্লাহ নবী ওই সাহাবীর দিকে তাকালেন আর উপস্থিত সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, এই মানুষটা বিপদে পড়েছে, অসহায়, তোমরা কি তাকে কেউ সহযোগিতা করতে পারো কিনা? আল্লাহ নবী বিশ্বনবী যখন এই কথা বললেন, একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যদি তাকে সহযোগিতা করি তাহলে ফায়দাটা কি? আমার আল্লাহ নবী বললেন, এই লোকটা মুখ ফুটে বলেছে, তার মানে বড় বিপদে আছে। এই লোকটাকে যে ব্যক্তি হেল্প করবে, সহযোগিতা করবে, আল্লাহ নবী বলেছেন গোটা মাস ধরে যারা ইতিকাফ করলে যে সওয়াব হয়, 30 দিন ইতিকাফ করলে যে সওয়াব হয়, আল্লাহ ওই সওয়াব ওই বান্দার আমলনামায় তুলে দেয়। মানুষকে সহযোগিতা করা এর চেয়ে বড় নিয়ামত আর কিছু হতে পারে? আল্লাহ পাক বলেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক বলেছেন, আমি মানুষকে সৃষ্টি করলাম, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা তো শ্রেষ্ঠ জাতি, উখরিজাত লিন-নাস, তোমার নিজের জন্য নয়, তোমার আরেকজনের জন্য আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি। আর এই জন্য করেছি যাতে করে তোমরা ভালো কাজের আদেশ দিবে আর অন্যায় কাজ থেকে নিষেধ করবে। এই কাজটা যারা করবে, রাসূলুল্লাহ বললেন, কেউ যদি একটা সাদাকা দেয়, এই সাদাকার সমান সওয়াব একটা ভালো কাজের আদেশ দিবে, ওই লোকটার আমলনামা আল্লাহ তুলে দিবে। আমার ভাইয়েরা, আমার মায়েরা, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যাকাতের এত গুরুত্ব দিয়েছেন, যাকাত দিতে হবে। আর যারা যাকাত দিবে না তাদের পরিণতির সম্পর্কে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াইলুল লিল মুশরিকিনাল্লাযীনা লা ইউতুনাজ যাকাত। আল্লাহ পাক বলেছেন, ওয়াইলুন, ধ্বংস হোক, লিল মুশরিকিন, ওই সমস্ত মুশরিকেরা আর যারা যাকাত দেয় না। আমার আল্লাহ পাক বলেছেন, আর যারা আখিরাতে অবিশ্বাস করে, বিশ্বাস করে না, আখিরাতকে যারা বিশ্বাস করে না তারা যাকাত দেয় না। যারা বলেন নাউযুবিল্লাহ। আপনি যাকাত দিচ্ছেন না, তার মানে হলো আপনি আখিরাতকে বিশ্বাস করেন না। আমার আল্লাহ পাক বলেছেন, যারা যাকাত দেবে না তাদেরকে ধ্বংস হবে, এতে কোনো সন্দেহ, দুনিয়াতেও ধ্বংস হবে আর আখিরাতেও ধ্বংস হবে। আজকে দেখেন না কত বড় বড় মিস্টার সাহেবেরা
অনেক কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলারের মালিক, টাকার মালিক, বিশাল হাসপাতাল, ইন্ডাস্ট্রি, বিশাল ফ্ল্যাট, বিশাল বাড়ির মালিক, কয়েকটা বাড়ির মালিক, কিন্তু আসলে তার সুখ, ও মুসলমান যারা বলেন সুখ আছে? সুখ থাকতো যদি যাকাত দিত, মানুষের হক আদায় করত, তাহলে আল্লাহ পাক সুখ তাকে ঢেলে দিতেন। সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, জাহান্নামে যারা যাবে, এই জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে। জান্নাতীরা প্রশ্ন করবেন, ও জাহান্নামীরা, আজকে কেন তোমরা জাহান্নামে আসলা? জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, কেন আজকে জাহান্নামে আসছো? জাহান্নামীরা যখন বলবে, ও জান্নাতীরা, তোমরা যা খাও ওখান থেকে একটু দাও, তোমরা যা পান করো ওখান থেকে আমাদেরকে একটু দাও, তখন জাহান্নামীদেরকে বলবে, তোমরা কেন জাহান্নামে আসলে? এবার জাহান্নামীরা যা বলবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাসসির, আমার আল্লাহ পাক সূরা মুদ্দাসসিরের ভিতরে বর্ণনা করে দিয়েছেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকুম নুতঈমুল মিসকিন। জাহান্নামীরা বলবে, আমরা সালাত আদায় করি নাই, ঠিক মতো নামাজ পড়ি নাই, আর আমরা নুতঈমুল মিসকিন, আমাদের আশেপাশে যারা মিসকিন ছিল, এই মিসকিনদের যে হক, যাকাতের হক, সাদাকার হক, আমরা এগুলো আদায় করি নাই, এ কারণে আজকে জাহান্নামে আসছি। কাজেই যারা যাকাত দিবে না, তারা নারী হোক আর পুরুষ হোক, জাহান্নামে যাওয়া লাগবে, এতে কোনো সন্দেহ। ও আমার ভাইয়েরা, আমার মায়েরা, এবার আল্লাহ নবী বিশ্ব নবীকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, যাকাত যারা দিবে না, কিয়ামতের দিন তাদের অবস্থা কেমন হবে? আমার আল্লাহ নবী বলেছেন, আউয়ালু সালাসা ইয়াদখুলুনান নার, জাহান্নামে সর্বপ্রথম 3 শ্রেণী যাবে। 3 শ্রেণী দিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণী নারী আর পুরুষ দিয়ে জাহান্নামের উদ্বোধন করবে। খেয়াল করেন আমার মুসল্লিনা একরাম, আল্লাহ নবী বললেন, 1 নম্বরে যারা জাহান্নামে যাবে, আমিরুল মুসাল্লাত, এমন কিছু শাসক আছে যারা স্বেচ্ছাচারী, যারা স্বৈরাচার, এমন কিছু শাসক থাকবে, এমন কিছু প্রশাসন থাকবে, তারা স্বৈরাচার। এই স্বৈরাচার আমার বাংলাদেশে আছে না নাই? মুসলমান যারা আছে না নাই? স্বৈরাচার, স্বৈরাচার শাসক, স্বৈরাচার আমরা ইতিপূর্বে দেখেছি, স্বৈরাচার এখনো আছে। আমার মায়েরা, বোনেরা, যাদের যাহাব ওয়াল ফিদ্দা, মহিলারা যত জিনিস ভালোবাসে তার মধ্যে স্বর্ণ মহিলারা বেশি ভালোবাসে। মায়েরা স্বর্ণকে বেশি মহব্বত করে। অনেক সময় দেখা যায় স্বর্ণের পরিমাণ এত বেশি হয়ে যায়, প্রয়োজন অতিরিক্ত হয়ে যায়। কারো 50 ভরি, 60 ভরি, 100 ভরি, কারো ঘরে রাখতে পারে না, পরে এটা ব্যাংকে নিয়ে আপনার জমা দেওয়া লাগে। আয-যাহাব ওয়াল ফিদ্দা, যার নিসাব পরিমাণ সম্পদ থাকবে তাকে যাকাত দিতে হবে, এতে কোনো সন্দেহ। আমার ভাইয়ারা, আল্লাহ নবী মেরাজ থেকে আসলেন আর মহিলাদেরকে বললেন, ও মহিলারা, তোমরা যাকাত দাও, তোমরা সাদাকা দাও, কারণ আমি জাহান্নামে দেখেছি জাহান্নামে মহিলা সংখ্যা বেশি। আমার মায়েরা, তাইতে বলবো, যার নিসাব পরিমাণ সম্পদ আছে 7.5 ভরি, আল্লাহ রাব্বুল আলামিন ওই ভরির ভিতরে কিংবা 52.5 রূপা অথবা এই পরিমাণ সম্পদ, আল্লাহ রাব্বুল আলামিন এই পরিমাণ সম্পদ যার মধ্যে থাকবে যাকাত দিবে। আবার অনেক ওলামা একরাম বলেছেন, যদি এই সম্পদটা ব্যবহারের জন্য হয়, অনেকে আছে মেয়ে বিয়ে দেবে, কিছু সম্পদ, কিছু পয়সা আছে, মেয়ে বিয়ে দেওয়ার জন্য তো স্বর্ণের চেইন অথবা টুকটাক কিছু লাগে, যেহেতু টাকা আছে, স্বর্ণের যে হারে দাম বাড়তেছে, কিছু কিনে রাখি মেয়ের বিয়ের জন্য, ব্যবহারের জন্য। আল আজহার বিশ্ববিদ্যালয় যখন আমি পড়ি, তখন অনেক ওলামা একরাম
উস্তাদদেরকে আমি জিজ্ঞেস করছি, অধিকাংশ উস্তাদরা বলেছেন, বিশেষ করে ডক্টর মুস্তফা মুরাদ, তিনি দাওয়া বিভাগের প্রধান ছিলেন, আমাকে খুব ভালোবাসতেন। তা আমি যখন উস্তাদকে জিজ্ঞেস করলাম, সাহেব এই যে যারা আমার মা বোনরা যারা ব্যবহারকৃত অলংকার, এতে কিন্তু যাকাত দেওয়া লাগবে? তিনি বললেন না, যাকাত দেওয়া লাগবে না, যদিও এটা 7.5 ভরি বেশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনার ব্যবহার করা যে জিনিসপত্রগুলো সেগুলোর যাকাত নাই। তবে হ্যাঁ, কেউ যদি চিন্তা করে আমার অনেক আছে, যাকাত দিলে দিতে পারেন, এতে কোনো গুনাহ নাই, বরং সওয়াব হবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, যাকাত দিতে হবে আপনাকে। এবার যাকাত কারা দিবে? যারা মুসলিম, এই মুসলিমেরা যাকাত দিবে। যারা বালেগ, এই বালেগেরা যাকাত দিবে। যাকাত কারা দিবে একটু খেয়াল করেন আমার ভাইয়ারা। মুসলিম সে যাকাত দিবে, বালেগ সে যাকাত দিবে। আকেল, পাগল নয়, জ্ঞানবান সুস্থ, এই লোকটা যাকাত দিবে। এবার কাদেরকে দিবে আমার আল্লাহ পাক তাও বলে দিয়েছেন কোরআনুল কারীমে। তাদের ব্যাপারে বলা হলো, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা। আল্লাহ পাক বলেন, নিঃসন্দেহে যাকাত শুধুমাত্র অভাবীদের জন্য। এই সমাজে যারা অভাবগ্রস্ত তারা যাকাত খাবে, তাদের যাকাত দিতে হবে। ওয়াল মাসাকিন, সহায় সম্বলহীন, তাদেরকে যাকাত দাও। ওয়াল আমিলিনা আলাইহা, আর যাকাত উঠানোর জন্য যারা কাজ করে, কর্মকর্তা থাকবে, তাদেরকে যাকাতের পয়সা থেকে তাদের বেতন দাও। এবার আল্লাহ পাক বলেছেন, ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব, আর যাদের অন্তরকে আকর্ষণ করতে হয়, প্রতিবেশী আছে ও মুসলিম, যদি তবে আপনি কিছু যাকাতের পয়সা দিয়া ইসলামের পথে নিয়ে আসেন, আপনি তারে যাকাত দেন। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন প্রতিবেশীকে বড় গুরুত্ব দিয়েছেন। যদি প্রতিবেশীর সাথে সুন্দর ব্যবহার করে, আল্লাহ থেকে বরকত দিয়ে দেয়। সুবহানাল্লাহ। একটু জোরে কণ্ঠ সুবহানাল্লাহ। এই যে রমজান, আপনি তো এতদিন পর্যন্ত ইফতার করলেন, প্রতিবেশী আপনার পাশের ফেলা অথবা আপনার পাশে বসবাস করে, ইফতারি দিয়েছেন কারা কারা? একটু হাত তোলেন। আপনার প্রতিবেশী যারা, তারা ইফতারি দিয়েছেন, হাত তোলেন। চিন্তা করেন, আমার এখানে শত শত মানুষ প্রতিবেশীকে ইফতারি করাবে। রোজা চলে গেল কতগুলা, আপনার ফ্ল্যাটের দরজা খুললে আর একজন। আপনি যদি তার ইফতারি না দেন, সে আপনারা দিবে? আপনি যদি তার সাথে মহব্বত ভালো না রাখেন, তাহলে প্রতিবেশীর হক আদায় হবে? আমরা মসজিদুল ইরাদ থেকে উদাত্ত আহ্বান জানাই, যত মুসল্লি আছে গোটা রমজানে একদিন হলেও প্রতিবেশীকে একটা প্লেটে যা হোক, আপনি 50 টাকা দেন, 100 টাকা বুট, মেরু, পেঁয়াজু, আলুর সব, বেগুনি দিয়ে এখন ভাবি, আপা, ভাই, আপনার জন্য আজকের ইফতারি। আমরা দিতে পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা পারবো একটু হাত তুলে নেবার। আল্লাহ কবুল করুন, বলি আমিন। কারণ এটা আপনার একটা হক, তারও একটা হক, প্রতিবেশীকে ইফতারি দেওয়া আর মহব্বত এমন রাখা, প্রতিবেশী আপনার বাড়ি ইফতারি ঘরে পৌঁছায় দিয়ে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন, বলি আমিন। আরো জোরে বলেন না আমিন। আমার হাত উঠানো দেখে বুঝতে পারছি যে আপনারা প্রতিবেশীর সাথে যদি এই আচরণ করেন, তাহলে মসজিদে যে ইফতারি হয় তাতে যে কি পয়সা দেন আল্লাহই ভালো জানেন। দিবেন ভাই, দিবেন। ইফতার নিজে করবেন, নিজে করানোর চেয়ে আর একজনকে করাবেন, খুশি হয়ে যাবে কে? মুসলমান জোরে বলেন, খুশি হবে। আল্লাহ আমাদেরকে বেশি বেশি মানুষকে ইফতার করার তৌফিক দাও, বলি আমিন। আজকে খোঁজ নিলাম, খাদেম সাহেব বলল, হুজুর মানুষ তো টাকা দিতে চায় না। তবে ইনশাল্লাহ আজকে আমরা প্রত্যেকেই চেষ্টা করব, কম হোক বেশি হোক যা পারি ইনশাল্লাহ ইফতারি ফান্ডে দিয়ে যাব। আল্লাহ কবুল করেন, বলি আমিন। আরো জোরে বলেন আমিন। ইফতারি দেওয়াও সওয়াব, নেওয়াও সওয়াব। আল্লাহ পাক বলেছেন,
যাকাত এবার কাদেরকে দিবে? ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, আর একজনের হৃদয় আকর্ষণের জন্য যাকাত দাও। ও ফির রিকাব, আর যদি দাস মুক্ত করা লাগে। অনেকে জেলখানায় আছে, আপনার আত্মীয় স্বজন, আপনি জানেন সে গরিব মানুষ, বের করতে পারতেছে না। আল্লাহ নবী বিশ্ব নবী বলেছেন, ওই যে গরিব মানুষ জেলখানায় আছে, কয়েদি, আপনার যদি যাকাতের পয়সা থাকে আর ও দিয়ে যদি ওই কয়েদি যদি বের হয়ে আসতে পারে, এর চাইতে বড় নিয়ামত আর কিছু হবে না। এবার আল্লাহ পাক বলেছেন, ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল। আল্লাহ পাক এবার বলেন, ঋণগ্রস্ত যারা আছে, তোমার যদি যাকাত হয়, তোমার আত্মীয় স্বজনের ভিতরে যারা ঋণগ্রস্ত আছে, চেষ্টা করো তাদের ঋণ থেকে মুক্ত করে দেওয়া। এদেরকে যাকাত দাও। এদেরকে যাকাত দিলে আমার আল্লাহ পাক খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক বলেন, আল্লাহর রাস্তায় যারা থাকবে, ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য তালিবুল ইলম যারা থাকবে, ইতিমখানায় অনেক ছাত্ররা পড়ে, আপনার সম্পদ আছে, একবারে নিরেট এতিম, এতিমদের জন্য কিছু করবেন, মাদ্রাসার জন্য কিছু করেন। আপনার বিশেষ করে আল্লাহর রাস্তায় যারা মুসাফির, এই মুসাফিরদের জন্য আপনি যাকাত দেন, খুশি হয়ে যাবে আল্লাহ। যাকাত আপনাকে দিতে হবে, না দিলে গুনাহগার হবে, এর থেকে বাঁচার কোনো উপায় নাই। এবার অনেকের শেয়ার আছে না নাই? ইসলামী ব্যাংকের শেয়ার কেনা আছে, বেক্সিমকোর শেয়ার কেনা আছে। শেয়ার এটা হলো পার্টনারশিপ বিজনেস। এই যারা শেয়ার কেনে তারা জানেও না যে আসলে শেয়ারটা কি। শেয়ার মানে হচ্ছে আরবিতে বলা হয় মুশারাকা, যৌথভাবে ব্যবসা করা। আপনি ইসলামী ব্যাংক বলেন, অথবা যেগুলো হালাল প্রোডাক্ট আছে, কিছু আছে হারাম হারাম, কিছু আছে হালাল। অন্তত প্রায় 250 প্রোডাক্ট আছে যেগুলো হালাল। কিছু শরিয়া ভিত্তিক ব্যাংক আছে, সেগুলো হালাল। ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, শাহজালাল ব্যাংক, এগুলো হালাল। আর হারাম ব্যাংক যেগুলো আছে, আমি সেগুলোর নাম নিলাম না, সুদী ব্যাংক যাবে, এগুলোর শেয়ার নেওয়া যাবে না। ব্যাংকের শেয়ার নেওয়া, কোম্পানির শেয়ার নেওয়া, ইবনে সিনা শেয়ার কেনা মানে হচ্ছে আপনি ইবনে সিনার মালিকানার অংশীদার হলেন। সুবহানাল্লাহ। এখন শেয়ার আছে, হুজুর কিনছিলাম তো 5 লাখ টাকা, এখন চলে আসছে প্রায় 2.5 লাখ টাকা। এখন আমি যাকাত দেব কোনটা? ওই 5 লাখ টাকা দেব নাকি 2.5 লাখ টাকা? শাহ আব্দুল হান্নান বরেণ্য অর্থনীতিবিদ, আমাকে খুব ভালোবাসতেন। আরো অনেক অর্থনীতিবিদ ইসলামিক যারা, তাদের সাথে আমি ডিসকাস করে, ডক্টর মনজুর ইলাহি, তারপরে ডক্টর সাইফুল্লাহ মাদানী, কামালউদ্দিন জাফরি হাফেজাহুল্লাহ, আরো যারা বড় বড় স্কলার, অধিকাংশের মত হলো আপনি যে শেয়ার আছে আপনার, এগুলো আপনি মার্কেট প্রাইস যেটা, এই মার্কেট প্রাইস অনুযায়ী আপনি যাকাত দিবেন। এতে যদি আপনার কিনলেন 20 লাখ, এখন আছে 2 লাখ, ওই 2 লাখের টাকার আপনি যাকাত দিবেন। কিন্তু আপনাকে যাকাত দিতে হবে, যাকাত না দিলে ওইটা হালাল হবে। এবার ঋণগ্রস্ত, হুজুর আমি তো ঋণগ্রস্ত আছি, আমার টাকা আর একজনের কাছে আছে, ওইটাকে আমি যাকাত দেব? মানে আপনি আর একজনের থেকে টাকা নিয়ে আসছেন, এটার যাকাত কে দিবে? যার থেকে ঋণ নিয়েছেন সে আপনার যাকাত দিবে। গতকাল রাতেই আমি বলতেছিলাম, আল ফিকহুল ইসলামী ওয়া আদিল্লাতুহু, 8 খণ্ডের বিশাল একটি কিতাব। এটা আপনার দামেস্কের সবচেয়ে বড় স্কলার ওহাব আজ-জুহাইলি, তিনি এর ভিতরে লিখতেছেন, যে ব্যক্তি ঋণ দেয়, ঋণদাতা, তার 3টা পর্যায় রয়েছে। এক হলো যাকে ঋণ দিল, এই ঋণদাতা যদি তার ঋণ পরিশোধ করার মতো যোগ্য ব্যক্তি হয়, যে না তার টাকা দিলাম কিংবা যা দিলাম এটাতে সে ফ্ল্যাট বিক্রি করে হোক, জমি বিক্রি করে হোক, সম্পদ বিক্রি করে হোক, অথবা ব্যবসায়িক পুঁজি যা আছে তার থেকে আমার যাকাত দিতে পারবে, তাহলে ওই যে আপনি তাকে যে টাকাটা দিয়েছেন, ওই টাকা আপনি ওর যাকাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর 2 নম্বর হচ্ছে, যদি আপনি দেখেন মুতাওয়াসসিত, পাইতেও পারি আর নাও পাইতে পারি,
এরকম কিছু আছে না নাই? আপনি তাকে টাকা ধার দিয়েছেন, এখন টাকা ধার দিয়েছেন, তার আর কোনো খবর নেই। খোঁজ দিচ্ছেন, ভাই টাকা দিবেন, দেন দেন। পাইতেও পারেন আর নাও পাইতে পারেন। এক্ষেত্রে বলা হয়েছে যখন আপনি টাকাটা হাতে পাবেন তখন আপনি এই টাকার যাকাত দিবেন। আবার 3 নাম্বার হচ্ছে, আবার যদি আপনি দিয়ে দেন তাও ভালো, অসুবিধা নাই, যে পাইলে তো আলহামদুলিল্লাহ, না পাইলে আমি যাকাত দিয়ে দিলাম। কিন্তু যখন আপনি পাবেন তখন পুরো সম্পদের যাকাত দিয়ে দিবেন। 3 নম্বর হলো দায়ীব, দুর্বল। এমন এক লোকজনকে দিলেন যে হলো একেবারে দরিদ্র, আপনি যেটা দিছেন সেটা তো সে ফেরত দিতে পারবে না, বরং উল্টা তারা যাকাত দেওয়া লাগে। পরিস্থিতি এমন হয়ে গেছে। যদি এমনটা হয় তাহলে ওই যে আপনি টাকা দিলেন ওটার আর কোনো যাকাত দেওয়া লাগবে। কিন্তু যাকাত আল্লাহ আপনাকে ফরজ করেছেন, অবশ্যই এই যাকাত আদায় করতে হবে। যাকাত না দিলে গুনাহগার হবে, এতে কোনো সন্দেহ। প্রভিডেন্ট ফান্ড, সরকারি কিংবা বেসরকারি অনেকে চাকরি করেন যারা, তাদের একটা পয়সা জমে। এই পয়সাটা আপনি কিভাবে যাকাত আদায় করবেন? অনেকের মত, 2টা মত আছে। কেউ কেউ বলছেন যেটা আপনি পাবেন নিশ্চিত, যে হ্যাঁ আমি এটা পাবই, আপনি ইচ্ছা করলে যেহেতু নিশ্চিত আপনার যা জমেছে এর অংশ আপনি যাকাত দিয়ে দেন। আর যেটা আপনি দেখা গেল অনেক ক্ষেত্রে হতে পারে যে আমার চাকরি শেষে হিসাব নিকাশ করে আমি ঋণগ্রস্ত আছি, বা আমি সরকার থেকে অথবা অফিস থেকে আমি লোন নিয়েছি, এদিক সেদিক করে হয়তো আমার আর টাকা বেশি থাকবে না, তাহলে আপনি পাওয়ার পরে দিতে পারেন। সর্বোপরি আপনার যত পয়সা আছে সেটা যদি 1 বছর অতিবাহিত হয়, এই যে আজকে যত রমজান, আগামী বছর এই রমজান পর্যন্ত যদি 364 দিন আপনার যদি রানিং থাকে, তাহলে তার যাকাত দিতে হবে ইনশাআল্লাহ। আমাদের সবাইকে যাকাত দেওয়ার তৌফিক দাও, বলি আমিন। আর জোরে বলেন আমিন। আমিন বলার ধরন দেখেই বুঝতেছি যে আপনারা যাকাত কত দিবেন। সকালের সূর্য বলে দেয় সারা দিনটা কেমন যাবে। যাকাত আপনাকে দিতে হবে। আমি আজহারি বলে গেলাম, আপনি কিয়ামতের দিন আপনাকে আল্লাহ ধরবে। মসজিদে তো খুব মনোযোগ দিয়ে শুনছিলা যাকাত, মসজিদ থেকে যখন বাইরে হইছো তখন তো মসজিদে রেখে আসছি না। কিয়ামতের দিন আপনার এই যাকাতের সম্পদ, হাদিসের ভিতরে আসছে, বিশাল এক সাপ হয়ে যাবে, আপনার গলায় পেঁচায় দেওয়া হবে, কামড়াতে থাকবে সাপ, আর বলবে খুদ মিন আমওয়ালিক, তোমার সম্পদ এবার তুমি বহন করো, তোমার সম্পদের যন্ত্রণা এবার তুমি বহন করো। আপনাকে সম্পদের জ্বালা দুনিয়াতে যদি আপনি যাকাত নিয়ে দেন, পরকালে কিন্তু বহন করতে হবে, এতে কোনো সন্দেহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই যাকাতটাকে এত বেশি মর্যাদা দিয়েছেন। এই যাকাত মানুষকে পবিত্র করে দেয়, যাকাত মানুষকে অন্যায় থেকে বাঁচায় দেয়, সম্পদ থেকে হালাল করে দেয়। সম্পদ এমন ভাবে হালাল করে দেয়, আল্লাহ পাক বলেছেন কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, খাও যেটা হালাল সেটা খাও। কাজে আপনি যদি যাকাত না দেন, আপনার সম্পদটা হারাম হয়ে যাবে, যা খাবেন তাই। আল্লাহ আমাদের আজীবন হালাল খাওয়ার তৌফিক দাও, বলি আমিন। মুসলমান জোরে বলেন না আমিন। আমার ভাইরা, যাকাত মারাত্মক সওয়াবের অধিকারী হওয়া যায় যদি আপনি আদায় করেন। যা আছে তাই যাকাত দেন, কম আছে কমের যাকাত দেন, বেশি আছে বেশি যাকাত দেন। আল্লাহ কসম, যাকাত দিলে আপনার সম্পদ কমবে না, বরং বাড়বে আর পবিত্র করে দিবেন। তিনি কে? মুসলমান জোরে বলেন তিনি কে? আল্লাহ আমাদের প্রত্যেকের যাদের নিসাব পরিমাণ সম্পদ আছে, আল্লাহ যাকাতের হক আদায় করার তৌফিক দাও, বলি আমিন।